হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা পাস কোর্সে আছে, অর্থাৎ সিসি ওয়ান পেপার হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা যারা সিসি ওয়ান পেপার পরীক্ষা দেবে তোমরা একটু চিন্তিত আছো, বারবার কমেন্ট করছো যে স্যার আমাদের লাস্ট মিনিট সাজেশনটা দিন। কারণটা কি? কারণ হচ্ছে তোমাদের একই সিলেবাসে, তোমরা যে সিলেবাসে পরীক্ষা দেবে সেই সিলেবাসেই অনার্সের স্টুডেন্টরা পরীক্ষা দিয়ে দিয়েছে, মাইনর যাদের ছিল তারাও পরীক্ষা দিয়ে দিয়েছে এবং তোমরা শেষে পরীক্ষা দিতে চলেছো। তাই তোমাদের জন্য কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট, সেই প্রশ্নগুলো আজকে তোমাদের আমি বলে দেব। তাহলে আজকে ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো, আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা অবশ্যই ক্লাসটা অন্যজনদের মধ্যে শেয়ার করে দেবে। চলো তাহলে তোমরা আজকে সম্পূর্ণ ক্লাসটা বুঝে নাও। আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে তোমাদের দেখাচ্ছি। তোমাদের আমি অনার্সেরও প্রশ্নপত্র দেখাবো, মাইনরেরও প্রশ্নপত্র দেখাবো এবং তোমাদের কি আসতে পারে সেটাও আলোচনা করব। চলো দেখো। এবারে তোমরা সিসি ওয়ান পেপারের 100% কমনযোগ্য সাজেশান দেখে নাও। সাজেশানটা আলোচনা করব তার আগে তোমাদের আমি অনার্স পেপারের কোয়েশ্চেন এবং মাইনর পেপারের কোয়েশ্চেনটা দেখাতে চাই, কারণ তোমাদের একই সিলেবাসে অনার্স এবং মাইনর পেপারের পরীক্ষা হয়ে গিয়েছে। তাদের কি কোয়েশ্চেন এসেছে তোমরা দেখে নাও, তারপরে তোমাদের জন্য কোন প্রশ্নগুলো সবথেকে গুরুত্বপূর্ণ আমি বলে দেব। প্রথমে তোমরা অনার্স পেপারে কি প্রশ্ন এসেছিল দেখো। অনার্স পেপারে 5 নম্বরের প্রশ্ন এগুলো দেওয়া হয়েছিল। মেয়ের ঘর সংস্কৃতি আছে দেখছো, চিত্তিত ধূসর মৃৎপত্র, বৈদিক যুগে জাতিভেদ প্রথা, এইগুলো এসেছিল, তোমরা দেখে নাও 5 নম্বরের প্রশ্ন। এবং বড় প্রশ্ন 20 নম্বরের যেগুলো এসেছিল দেখো, প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে দেশীয় সাহিত্যের উপাদান, তারপরে শিল্প ও বহির্বাণিজ্যের বিশেষ উল্লেখ সহ হরপ্পা সংস্কৃতির অর্থনৈতিক দিক, তারপর হরপ্পার নগর পরিকল্পনা, ঋগ বৈদিক ও পরবর্তী বৈদিক যুগের সামাজিক, আর্থসামাজিক ও ধর্মীয় অবস্থার তুলনা, বৌদ্ধ ধর্মের উত্থান, আর মগধের সাফল্য বা মগধ সাম্রাজ্যের উত্থান, ঠিক আছে, এগুলো এসেছিল। এবারে মাইনর পেপারে কি প্রশ্ন এসেছে দেখো। এবারে মাইনর পেপারে কি প্রশ্ন এসেছে তোমরা দেখে নাও এবং তারপরে তোমাদের জন্য কোনগুলো সবথেকে গুরুত্বপূর্ণ বলবো। মাইনর পেপারের এবং তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন সেম থাকে, ঠিক আছে। দেখো মাইনর পেপারে 5 নম্বরের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছিল, মধ্যপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্য, তারপরে প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনে মুদ্রা, তারপরে হরপ্পার নগর পরিকল্পনার টিকা, এটা 5 নম্বরে দেওয়া হয়েছে। তোমাদের জন্য এটা বড়, অর্থাৎ 10 বা তোমাদের কিন্তু 20-তে আসতে পারে এটা, এই হরপ্পার নগর পরিকল্পনা। তারপরে কাদের আর্য বলা হতো, বৈদিক যুগে চতুরাশ্রম প্রথার ওপর একটি সংক্ষিপ্ত টিকা, আর অষ্টাঙ্গিক মার্ক বলতে কি বোঝো, এগুলো কিন্তু 5-এ দেওয়া হয়েছিল। তোমাদের এখান থেকেই হরপ্পার নগর পরিকল্পনা যেটা আছে এটা বড়ই আসতে পারে, এবং ওই প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনে মুদ্রার গুরুত্ব, এটাও তোমাদের বড় আকারে আসতে পারে, আর মধ্যপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্য, এটাও তোমাদের বড় আকারে আসতে পারে। এবার তারপরে 10 নম্বরের যে প্রশ্ন দেওয়া হয়েছিল দেখো প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসাবে বিদেশি সাহিত্যের গুরুত্ব, তোমাদের দেশীয় সাহিত্য আসতে পারে, ঠিক আছে, দেশীয় সাহিত্যের গুরুত্ব। ভালো করে কথাগুলো কি বলছি ভালো করে শুনবে। তারপরে দেখো যে এই প্রশ্নটা তোমাদের আর আসবে না, শিকারী ও খাদ্য সংগ্রহ থেকে খাদ্য উৎপাদকে ভূমিকায় রূপান্তরিত হওয়ার বিশ্লেষণ করো। তারপর ষোড়শ মহাজনপদ এসে গেছে, ষোড়শ মহাজনপদ যেটা টিকা আকারে বলেছিলাম সেটাও এসে গেছে, এটা তোমাদের আসবে না। আর এটা এলেও, যদিও আসে, এটা কিন্তু তোমাদের 10-এ আসবে না, এটা তোমাদের এলে 20-তে আসতে পারে। এটা মনে রাখবে, যেগুলো ওদের 10-এ এসে গেছে তোমাদের কিন্তু 20-তে আসতে পারে। তারপরে তুমি কি মনে করো যে বর্ণ ও জাতি দুটি পৃথক ব্যবস্থা। তারপরে দেখো, তারপরে আছে 20 নম্বরের প্রশ্ন। 20 নম্বরের প্রশ্ন এসেছে প্রাচীন ভারতের ইতিহাস চর্চার বিভিন্ন ধরনের উপাদানগুলির তুলনামূলক গুরুত্ব, অর্থাৎ ওই সাহিত্যিক উপাদান, প্রত্নতাত্ত্বিক উপাদান, এগুলো এখানে লিখতে হতো। তারপরে দেখো, তারপরে হরপ্পা সভ্যতার পতন এসেছে। তারপর ঋগ বৈদিক যুগের অর্থনৈতিক জীবন সংক্ষেপে উল্লেখ করো, আর পরবর্তী বৈদিক যুগে কি কি উন্নতি ঘটেছিল, জৈন ধর্ম বৌদ্ধ ধর্মের মধ্যে মৌলিক পার্থক্যগুলি নিরূপণ করো। এই হচ্ছে তোমাদের মাইনরের কোয়েশ্চেন পেপার। এবার তোমাদের কি আসতে পারে তোমরা একটু দেখে নাও।
এবারে তোমরা সিসি 1 পেপারে যেগুলো করবে ভালো করে তোমরা বুঝে নাও। দেখো প্রথমে 20 নম্বরের প্রশ্ন, দুটো অ্যান্সার করতে হয়। 20 নম্বরের জন্য যেগুলো করবে, 20 নম্বরে হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার মূল বৈশিষ্ট্য আলোচনা করো। এটা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য, 20 নম্বরে ভালো করে তৈরি করবে। প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে মুদ্রার গুরুত্ব 20 নম্বরে ভালো করে করবে। মগধ সাম্রাজ্যে উত্থানের কারণ আলোচনা করো, 20 নম্বরে ভালো করে করবে। তারপরে এই প্রশ্নটা, এখানে এই প্রশ্নটা কিন্তু পার্থক্য আকারে এসেছে 20 নম্বরে, তাহলে এই প্রশ্নটা নাও আসতে পারে। এই প্রশ্নটা তোমাদের জন্য কম গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে এখানে প্রথম 3টে প্রশ্ন তোমাদের কিন্তু খুব ভালো করে করতে হবে। তারপরে 5 নম্বর যেটা আছে, ঋগ বৈদিক যুগের ধর্মীয় জীবন সম্পর্কে লেখো, এটা ভালো করে করতে হবে। আর প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদানের গুরুত্ব, অর্থাৎ এখানে তোমাদের আমি 20 নম্বরের 5টা প্রশ্ন সাজেস্ট করলাম। তারপরে দেখো 10 নম্বরের জন্য যেগুলো করবে, 10 নম্বরে আর্য সমস্যা বিশ্লেষণ করো। আরেকটা বিষয় বলে নিই, এখানে কোনো 20 নম্বরের প্রশ্ন কিন্তু 10 নম্বরেও এসে যেতে পারে, ঠিক আছে। আর্য সমস্যা ভালো করে করতে হবে। হরপ্পা সভ্যতার পতনের কারণ, এটা মাইনর পেপারে 20 নম্বরে এসে গিয়েছে, তোমাদের 10-এর জন্য আমি দিয়েছি, তাহলে 10 নম্বরে তোমাদের কিন্তু করতে হবে এটা। তারপর ইতিহাস পুনর্গঠনে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব করতে হবে। তারপরে মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য করতে হবে এবং আলেকজান্ডারের ভারত আক্রমণের প্রভাব করতে হবে। এই হচ্ছে তোমাদের 10 নম্বরের প্রশ্নের সাজেশান, ঠিক আছে। 10 নম্বরের প্রশ্নের এগুলো সাজেশান। আর আরেকটা 10 নম্বরের প্রশ্ন এখান থেকে করতে পারো, যে প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনে মুদ্রার গুরুত্ব, যেটা ওদের মাইনরে 5-এ এসেছে। কি বললাম, প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে মুদ্রার গুরুত্ব, এটা একটু দেখে যেতে পারো। এবারে তোমরা 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে, 5 নম্বরে জৈন ধর্ম বৌদ্ধ ধর্মের মধ্যে পার্থক্য ভালো করে করতে হবে। নব্যপ্রস্তর যুগ সম্পর্কে টিকা ভালো করে করতে হবে। ইতিহাসের উপাদান হিসাবে বৈদেশিক সাহিত্যের গুরুত্ব করতে হবে। মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য, এটা মাইনরে এসে গিয়েছে 5-এ। তারপরে ভারতবর্ষের ওপর আলেকজান্ডারের আক্রমণের প্রভাব ভালো করে করবে। গান্ধার শিল্প টিকা ভালো করে তোমরা করবে। তারপরে বৈদিক যুগের ধর্ম করতে হবে, সঙ্গম সাহিত্যের ওপর টিকা। আর এই প্রশ্নটাও কিন্তু মাইনর পেপারে মুদ্রা যেটা আছে, মুদ্রার গুরুত্ব মাইনর পেপারে এসে গেছে। সভা সমিতি সম্পর্কে টিকা ভালো করে করবে। আর তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো, তোমরা একটু দেখে নাও সাজেশানটা, এটা হচ্ছে সাজেশান, তোমরা একটু দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা দেখে নাও, এটা দেখে নাও, তোমরা তোমাদের সাজেশানটা দেখে নাও।